সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বিভিন্ন ধরনের পুলি তাদের ব্যবহার অনুযায়ী চিহ্নিত হয়। উদ্দেশ্য: এই ভিডিওতে তোমরা এই সকল বিষয় শিখতে পারবে। প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন ধরনের পুলিকে চিহ্নিত করা। এসো পুলি নিয়ে আলোচনা করি। পুলি হলো এমন একটি চাকা অর্থাৎ হুইল যা রিমের মধ্যে ফ্লেক্সিবল বেল্ট, রোপ, কর্ড বা চেন ব্যবহার করে কার্য সম্পন্ন করা হয়। শক্তি এবং গতি সঞ্চালনার জন্য পুলি একা বা একত্রে নিযুক্ত করা যেতে পারে। শিভস হলো খাঁজযুক্ত রিমড পুলির নাম। একটি বেল্ট ড্রাইভে পুলিগুলি তাদের অক্ষ অর্থাৎ অ্যাক্সেসে শাফটের সাথে সংযুক্ত থাকে এবং পুলিগুলির ওপর দিয়ে যাওয়া অসংখ্য বেল্টগুলির মাধ্যমে শাফটের মধ্যে শক্তি স্থানান্তরিত হয়। পুলির অংশ বা পার্টস: ফেস বা মুখ। ফেস বলতে পুলির রিম ধারণকারী এলাকা বোঝায়। এটি পাশ থেকে নেমে আসে এবং কেন্দ্র থেকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়। ক্রাউন বলতে কেন্দ্রের অংশকে বোঝায় যা বাইরের দিকে প্রসারিত হয়। ফেসটি প্লেন, এতে একটি ভি খাঁজ অর্থাৎ গ্রুভ খোদাই করা থাকে। 2. হাব। হাব হলো পুলির একটি কেন্দ্রীয় অংশ যাতে শাফটকে অ্যাকোমোডেট করার জন্য একটি বোর অর্থাৎ ছিদ্র করা থাকে। হাবগুলি 3 প্রকারের হয়: সলিড হাব, স্লটেড হাব, স্প্লিট হাব। আর্মস। আর্ম হলো একটি সংযোগকারী উপাদান যা পুলির ফেস এবং হাবকে সংযুক্ত করে। প্রয়োজনীয়তা এবং পুলির ডায়ামিটারের ওপর নির্ভর করে আর্মের সংখ্যা নির্ধারিত হয়। এটি তৈরি করতে 4, 6 বা 8 আর্মের ব্যবহার হতে পারে। বোর। হাবের মধ্যের ছিদ্র অর্থাৎ হোলকে বোর বলে। হোলের মধ্যে একটি কিওয়ে কাটা থাকে। একটি কি অর্থাৎ চাবির সাহায্যে শাফট এবং পুলি লক করা হয়। পুলির প্রকার: ফিক্সড পুলি। এই ধরনের পুলি সিস্টেমে বস্তুটি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং পুলিটিকে একটি নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা হয়। ফিক্সড পুলির হুইল এবং অ্যাক্সেল একই সমতলে রাখা হয়। এটি একটি ড্রাম থেকে তৈরি করা হয় যা একটি ফিক্সড অর্থাৎ একই স্থানে স্থির করে রাখা হয়। এটিতে বস্তু ওপরে ওঠানোর জন্য একদিকে দড়ি টানা হয় এবং নিচে করার জন্য অন্যদিকে দড়ি টানা হয়। চলমান অর্থাৎ মুভেবল পুলি। এই ধরনের পুলিতে দড়িটির এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে বেঁধে রাখা হয় এবং অন্য প্রান্তটি মুক্ত থাকে। যে বস্তুটি সরাতে হবে সে তা পুলির সাথে সংযুক্ত করা হয়। যখন দড়ি টানা হয় তখন পুলি বস্তুটিকে ওপরে ওঠায় এবং নিজেও মুভ করে। স্টেপ পুলি। এটি পুলির সংগ্রহ হিসাবে উল্লেখ করা যেতে পারে। পুলি ফেস থেকে স্টেপ পুলি তৈরি করা হয় এবং বিভিন্ন ডায়ামিটারের পুলি একের পর এক স্থির অর্থাৎ ফিক্স করা থাকে। এটির নাম স্টেপ পুলি দেওয়া হয়েছে কারণ এটা সিঁড়ির মতন দেখতে লাগে। ভি গ্রুভ পুলি। পুলির মুখে অর্থাৎ ফেসে একটি ভি আকৃতির খাঁজ অর্থাৎ গ্রুভ খোদাই করা থাকে। এটি অটো এবং ইলেকট্রিক মোটরের ব্যবহার করা হয়ে থাকে। এই পুলিগুলির সাথে একটি নির্দিষ্ট ভি আকৃতির বেল্ট ব্যবহার করা হয়। বিভিন্ন পুলিতে একাধিক ভি গ্রুভ কাটা থাকতে পারে। এই প্রকারের পুলিগুলি কঠিন কাজের জন্য শক্তি প্রেরণের জন্য ব্যবহার করা হয়। কোন পুলি।
এটি টেপের থাকে এবং দুইটি পুলির জোড়ায় ব্যবহার করা হয়। দুটি পুলিতে একই রকম টেপার খোদাই করা থাকে। এগুলি সংযুক্ত করা হয় যাতে বেল্টটি মুভ করার সময় একটির বড় প্রান্ত অন্যটির ছোট প্রান্তের বিপরীতে থাকে। গতির পরিবর্তন ঘটে। ফাস্ট এবং লুজ পুলি। এই পুলিগুলি এমন যন্ত্রপাতি দিয়ে তৈরি যা দ্রুত শুরু বা বন্ধ করতে পারে। এগুলি জোড়ায় জোড়ায় কাউন্টার শাফটে মাউন্ট করা হয় এবং প্রতিটিতে দুইটি করে ছোট ছোট পুলি থাকে, কনভেয়ার পুলি। এইগুলি জোড়ায় জোড়ায় কাউন্টার শাফটে মাউন্ট করা হয় এবং প্রতিটিতে দুইটি করে ছোট ছোট পুলি থাকে। যে ইলেকট্রিক মোটর বা অয়েল ইঞ্জিনকে শক্তি সরবরাহ করার জন্য একটি মাত্র কাউন্টার শাফট থাকে, সেই কাউন্টার শাফটে ড্রাইভিং পুলি হিসাবে এই পুলির ব্যবহার হয়ে থাকে। ফ্ল্যাট বেল্টের জন্য পুলি। ফ্ল্যাট বেল্টের জন্য পুলিগুলি কাস্ট আয়রন বা মাইল্ড স্টিল দিয়ে তৈরি এবং সলিড বা স্প্লিট আকারে পাওয়া যায়। বেল্ট ধরে রাখার জন্য ফ্ল্যাট পুলিগুলির একটি প্রশস্ত অর্থাৎ ওয়াইড রিমের সাথে একটি মুকুটযুক্ত পৃষ্ঠ অর্থাৎ ক্রাউন সারফেস রয়েছে। হাবটি শক্তভাবে ডিজাইন করা হয়েছে এবং শ্যাফটে পুলিকে সুরক্ষিতভাবে ধরে রাখার জন্য ব্যবস্থা দেওয়া থাকে। আর্মস হাব এবং রিমকে একসাথে যুক্ত করে একটি মজবুত অ্যাসেম্বলিতে পরিণত করে। পুলির ক্রাউন ফেস। ফ্ল্যাট বেল্টের জন্য একটি পুলির রিম সাধারণত কনভেক্স তৈরি করা হয় এবং এটিকে পুলির ক্রাউন ফেস বলা হয়। যদি বা বেল্টের পুলি থেকে সামান্যতম ও বেরিয়ে যাবার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে ক্রাউন ফেস পুলি বেল্টটিকে কেন্দ্রীভূত রাখে। বেল্টটি ফাস্ট পুলি থেকে লুজ পুলিতে স্থানান্তর করা দ্রুত এবং সহজ হবে। ভি গ্রুভ পুলি। এই পুলিতে ভি বেল্ট বহন করার জন্য এক বা একাধিক ভি গ্রুভ থাকে। চিত্রে একটি ভি বেল্ট পুলি দেখা যাচ্ছে যেখানে 3টি ভি গ্রুভ রয়েছে। এই পুলিগুলি মেশিন টুলে গতি সংক্রমণে অর্থাৎ মোশন ট্রান্সমিশনের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফাস্ট এবং লুজ পুলি। পুলিগুলি সাধারণত চাবি বা গ্র্যাব স্ক্রু দিয়ে তাদের শ্যাফটে সুরক্ষিতভাবে ফিট করা থাকে। শ্যাফটের সাথে চাবি করা অর্থাৎ কি দিয়ে ফিট করা পুলি বেল্টের মাধ্যমে ড্রাইভিং থেকে ড্রিভেন পুলিতে রোটেশন পরিবহন করে অর্থাৎ কনভে করে। একে ফাস্ট বা দ্রুত পুলি বলা হয়। এক জোড়া ফাস্ট এবং লুজ পুলি ব্যবহার করে যখন প্রয়োজন হয় তখনই একটি মেশিনকে সহজেই বন্ধ বা চালু করা যায়। এই জোড়াটি যে মেশিন অপারেট করা হয় তার নিকটে একটি কাউন্টার শ্যাফটে মাউন্ট করা হয়। যখন ড্রাইভিং বেল্ট মেইন শ্যাফটের ফাস্ট পুলিতে থাকে তখন কাউন্টার শ্যাফট গতিশীল হয়। এসো আমরা আলোচনা করি কিভাবে পুলির ক্রাউনিং ফেসেসের আকার নির্ধারণ করা যায়। ক্রাউন পুলি হল দুইটি টেপার্ড প্রান্তের পুলি যা বেল্ট ড্রাইভকে আরও কার্যকরভাবে এবং স্থিরভাবে কাজ করতে সক্ষম করে। যখন আরও ড্রাইভ ব্যবহার করা হয় তখন স্টেবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা ও আরও বেশি উন্নত হয়। যখন ড্রাইভটি একটি ফ্ল্যাট বেল্ট ড্রাইভ হয় তখন একটি মুকুটযুক্ত অর্থাৎ ক্রাউন পুলি ব্যবহার করা হয়। পুলির বেল্টটিকে আরও স্থিতিশীল রাখতে এবং পুলির কেন্দ্রে চলার সময় এটিকে প্রান্ত থেকে পিছলে যাওয়া থেকে রক্ষা করার জন্য একটি মুকুটযুক্ত পুলি ব্যবহার করা হয়।
বেল্ট সিস্টেমে এক বা একাধিক পুলির মুকুট করা অর্থাৎ ক্রাউনিং একটি বেল্ট ট্র্যাক করার সবচেয়ে সাধারণ উপায়। ফ্ল্যাট পাওয়ার ট্রান্সমিশন বেল্ট এবং 8 ইঞ্চি পর্যন্ত সরু অর্থাৎ ন্যারো কনভেয়ার বেল্টের জন্য একটি রেডিয়াস ক্রাউন ব্যবহার করা হয়। প্রশস্ত অর্থাৎ ওয়াইডার কনভেয়ার বেল্টের জন্য একটি ট্র্যাপেজয়েডাল ক্রাউন সাধারণত ব্যবহার করা হয়। ফ্ল্যাট বেল্ট পুলির জন্য ব্যবহৃত রেডিয়াস ক্রাউনের বৈশিষ্ট্য অর্থাৎ স্পেসিফিকেশন। একটি রেডিয়াস ক্রাউন একটি বেল্ট ট্র্যাক করার একটি দুর্দান্ত উপায় উপস্থাপন করে। ডাইমেনশনালি অর্থাৎ মাত্রাগতভাবে বেল্ট সঠিকভাবে ট্র্যাক করার জন্য ইহার ক্রাউনের বেশি উচ্চতা দরকার পড়ে না, বরঞ্চ প্রকৃত ডাইমেনশন থেকে অধিক বড় বা ছোট হলে তা ভালো চেয়ে ক্ষতি বেশি করে। একটি সিস্টেমে যাতে অনেকগুলি পুলি ব্যবহৃত হয় এবং তাদের রোটেশনও যদি একই দিকে হয় তবে সেই পুলিগুলিকে ক্রাউন করো। পুলি ফেজের নিম্নতম প্রস্থ অর্থাৎ উইডথ WP ইজ ইকুয়াল টু বেল্টের প্রস্থ WB ইন্টু 1.1 প্লাস 0.5 ইঞ্চ। সর্বোচ্চ বেল্ট প্রস্থ অর্থাৎ উইডথ WB ইজ ইকুয়াল টু পুলি মুখের প্রস্থ WP মাইনাস 0.5 ইঞ্চ ডিভাইডেড বাই 1.10। এই ভিডিওতে আমরা বুঝতে পেরেছি কিভাবে বিভিন্ন ধরনের পুলি তাদের ব্যবহার অনুযায়ী শনাক্ত করতে হয়। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। তোমাদের দিন ভালো হোক।